হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসীরা রে ও জগৎবাসীরা রে দেখস না আমার আলী আসগর আজকে 3টা দিন যাবত সে চোখের চোখ মেলতে পারে না। আজকে 3 দিন যাবত এই ইমাম আলী আসগর চোখ মেলতে পারে না। সেই মাত্র কাফেররা, সেই মাত্র ইজিদারা আমার ইমাম আলী আসগরকে তীর মারছে। দেওস্তায় আমার জাদুমণি ইমাম আলী আসগর আমার দিকে কেমন করে চাইছে। ও জগৎবাসী রে, ইমাম আলী আসগর এই চোখের বাসা দিয়া আমি হুসাইনকে জানায় দিতেছে, ও আমার আব্বা গো, আমার আর ফুরাতের পানি দরকার নাই। আমি আলী আসগর আমার আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। আল্লাহু আকবার। আরে আজকে যদি আমরা ওই সময় যদি থাকতাম, আমার বাড়িঘর বিক্রি করতাম, আরিফ ভাইয়ের বাড়িঘর বিক্রি করতাম, পলাশ ভাইয়ের বাড়িঘর বিক্রি করতাম, রুবেল ভাইয়ের বাড়িঘর বিক্রি করতাম, সুমন ভাইয়ের বাড়িঘর বিক্রি করতাম। এখানে যারা আছে আমাদের সকলের বাড়িঘর বিক্রি করে হইলেও আমরা ওই যে কুফাবাসীদের ওই যে কুফার মধ্যে ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে যাইতাম। কথা বলেন ঠিক না বাটি? আরে আমরা তো ওই সময় ছিলাম না। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমাদেরকে ইমাম হুসাইনের প্রেমিক হিসাবে কবুল করো। ভৈরব মিডিয়া 24, listening to the Holy Quran. আল্লাহ কো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা শুনে নাও, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতা, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ইকাতাহু ইউসাল্লুনা, আমি আল্লাহ পড়ি, আলান নবী, আমি আমার বন্ধু পেয়ারা হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, হে জগতের বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়তাম না। ও আমার বান্দারা, ও ইমানদারেরা, তোমরা শুনে নাও, ইমানদারেরা তোমরা শুনে নাও, ইমানদারেরা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দের অর্থ হচ্ছে ইমানদার। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, সাল্লু, তোমরাও পড়ো। আল্লাহ কইছে, কে কইছে? আমার ওয়াজে গভীর মনোযোগ দিন লাগবো, এদিক সেদিক গেলে ওয়াজ আরে ফেলবেন। কারণ আমি হলাম যুবক মানুষ, কারণ আমার অন্তরে নবীর প্রেম আছে, আমার অন্তরে ইমাম হুসাইনের প্রেম আছে, আমার অন্তরে ইমাম হাসানের প্রেম আছে, আমার অন্তরে ওলিয়া উলিয়াদের প্রেম আছে। আরে যার অন্তরে নবীর প্রেম থাকবে, অলির প্রেম থাকবে, অলির প্রেম থাকবে, ইমাম হাসান হুসাইনের প্রেম থাকবে, আহলে বাইতের প্রেম থাকবে, তার কিসের বই? তার কোনো বই নাই। আরে মরতে তো হবে একদিন, ইমানটা নিয়ে কবরে যাই না। রাজি আছে না নাই? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরা পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরে ঈমানদার, তোরা পড়স না আমার নবীর উপরে দুরূদ? আরে যেই নবীর উপরে আমি আল্লাহ স্বয়ং দুরূদ পড়ি। সাধারণ কথা নেই, কোনো সাধারণ, আমি কোনো কিচ্ছা কাহিনীও বলবো না, কারণ এখানে মিডিয়া আছে, মিডিয়া আছে। কারণ অনেকে মনে করবেন যে হুজুর মনে কিচ্ছা কাহিনী কয় না, মিডিয়া আছে, মিডিয়ার সামনে সব বলা যায়, কিচ্ছা কাহিনী বলা। এখানে আপনারা মনে করবেন যে এখানে ওয়াজ করবো, এখানে শেষ না। এই ওয়াজটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ইন্টারনেটে দেখবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের কাছ থেকে 2টা জিনিস চাইমু বাজান ভাইয়েরা, ধৈর্য এবং মনোযোগ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি সময়ের জন্য কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এখন একটু কোরআন তেলাওয়াত করবো। আপনারা জোরে একটু আল্লাহু আকবার বলতে পারবেননি? 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, লিল্লাহি
সাবিরিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। এজন্য ধৈর্য ধরে বসতে চাই কি চাই না? নবীর প্রেমের আওয়াজ যত দিবেন, নবীর প্রেমের ওয়াজ যত শ্রবণ করবেন, ততই আপনার প্রেম বৃদ্ধি পাইব। প্রেম বারবার, প্রেম পারলেই তো নবীর ভাইয়ে যাবেন। আর নবীর ভাইলেই তো আমার আল্লাহ খুশি। কথা কোন ঠিক না ভাই? ঠিক। নবীরে ভাইলে আমার আল্লাহরে ভাই দিবেন, আর কিচ্ছু লাগবে না। নবীরে ভাইলে আর কিছু দরকার আছে? আরে নবী তো কইছে উম্মত আমারে খুশি কর। আমারে খুশি করা মানে আমার আল্লাহরে খুশি করা। এই জন্য আমরা মাঝে মাঝে শুনি নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি, বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার স্বরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যেহেতু মিডিয়াতে ওয়াজটা যাবে, আমি আর ডানে বাম গেলাম না, আমি আমার মূল আলোচনার মধ্যে চলে গেলাম। আপনারা বসতে রাজি আছেন না নাই? আমার পরে যিনি আসতেছেন উনার আল্লাহ পাক এমন কণ্ঠ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনও হয়ে যেতে পারে গো, আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর একটু জামাত বলে বলেন না, পারে কি পারে না? মানুষ কই যায় রে, ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। বলেন মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, তারে এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করে। ঠিক কিনা বলেন? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সবই কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। কষ্ট হইতাছিনি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। আরে সেই ছেলেরাই গোসল দিব, সেই ছেলেরাই গোসল দিব মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা। একটা জবান বন্ধ রাখবেন না,
আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আজকের সর্রাবাদ পশ্চিম পাড়া শাহী জামে মসজিদের যুবক ভাইয়ারা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার ভাইয়ারা, আমি আর ডানে বামে গেলাম না, আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। ইমাম হাসান এবং ইমাম হুসাইনের আব্বার নামটা কি? মাওলা আলী। ইমাম হাসান এবং হুসাইনের আব্বার নাম হচ্ছে শেরে খুদা মাওলা আলী, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা গো, মাওলা আলী উনি ওনার দলবল সহ দলবল নিয়ে তিনি সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আমি এক ওয়াজ দুইবার কোনো সময় করি না, আমি এক ওয়াজ দুইবার কোনো সময় করি না। এক জুমার বয়ান আরেক জুমার মধ্যে পাইবেন না। আমি নিত্য নতুন কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আমার আল্লাহ আজকে যারা বসেছেন আমাদের সবাইকে যেন ইমাম হুসাইনের সাথে জান্নাত যেন দেয়। সকলে উচ্চ আওয়াজ করে বলতে পারবেন আমিন। আমার আজকের সর্রাবাদের বাবাজিরা গো, মাওলা আলী উনি ওনার দলবল সহ সিরিয়ার দিকে যাইতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটা বিশাল বড় মাঠ। এবার মাওলা আলী একটা ডাক দিয়া কই, লোকেরা গো, ও লোকেরা রে, এই যে মাঠটা দেখতেছে এটা কিসের মাঠ আমার বলো না। ওই এলাকার লোকেরা ডাক দিয়া কই, আমরা তোমারে চিনি না, আমরা তোমারে চিনি না, তবে একটা জিনিস তোমার চেহারার মধ্য থেকে মদিনার রহমাতুল্লিল আলামিনের নূর ভাসতেছে। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে আমার বাবারা রে, যেই মাত্র এই কথা বলছে, এই কথা বলার পরে এই লোকটা ডাক দিয়া বলতেছে, ও আপনারে চিনি না, আপনারে আমি চিনি না, তবে আপনার চেহারার মধ্য থেকে আমার রহমাতুল্লিল আলামিনের গ্রাম বাসতেছে। এইটা কিসের মার জানেননি? এটা হলো পবিত্র সুহাদায়ে কারবালার মা। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে ও আমার যুবক ভাইরা রে, যেই মাত্র মাওলা আলী এই কথাটা শুনলেন যে এটা হলো কারবালার মাঠ, যেই মাত্র মাওলা আলী শুনছে, মাওলা আলী শোনার পরে মাওলা আলী হঠাৎ করে ঘোড়া থেকে নেমে গেলেন। মাওলা আলী দুইটা চক্ষু বায়া বায়া পানি পড়তেছে। মাওলা আলী চিৎকার মাইরা মাইরা কাঁদতেছে রে বাবা। মাওলা আলী ঘোড়া থেকে নাইমা হাতের মধ্যে একটা যাই নামাজ লইছে। চিৎকার মেরে মহব্বতে বলতে পারবেননি আল্লাহু আকবার। এবার মাওলা আলী এরকম ভাবে সুন্দর করে ঘোড়া থেকে নাইমা এরকম ভাবে মাওলা আলী যাই না মাসটা বিছাইলেন, নামাজের মুসল্লাটা বিছাইলেন। নামাজের মুসল্লা বিছায়া মাওলা আলী এই কারবালার প্রান্তরে একটা গাছের বাগান আছে, যেই গাছটার নাম হচ্ছে হানজাল গাছ। কি গাছ? আর একটু জোরে বলেন কি গাছ? যেই গাছটার নাম হলো হানজাল গাছ। এই গাছটার পাশে আমার নবীজি মাওলা আলীরে বলছিল, আমার নবীজি এই হানজাল গাছের পাশে ইমাম হুসাইন শাহাদাত বরণ করব। হে আমার আজকের সর্রাবাদের যুবক ভাইরা গো, যেই মাত্র মাওলা আলী
নামাজের মুসল্লারা বিছাইছে, নামাজের মুসল্লারা বিছায়া এখানে তিনি 2 রাকাত নামাজ পড়ছে। চিৎকারে মেরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। অনেকে আমারে প্রশ্ন করবেন, ও হুজুর মাওলা আলী কি তিনি কোন ওয়াক্তের নামাজ পড়ছিনি? না না না, মাওলা আলী তিনি ওয়াক্তের নামাজ পড়ে নাই। আমার মাওলা আলী 2 রাকাত নফল নামাজ পড়া গো এই নামাজের মুসল্লার মধ্যে বৈশা হযরতে মাওলা আলী আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া দিছে। হাত বাড়ায়া ডাক দিয়া কয়, আল্লাহ গো ও আল্লাহ মাবুদ আল্লাহ গো, আমি তোমার মাসুক। মাসুককে জানেননি? মাসুক হচ্ছে আমার নবী মাওলা আলী। ডাক দিয়া বলতেছে, ও আমার আল্লাহ গো, আমার মাসুক নবীর জবান থেকে আমি শুনছি এই কারবালার ময়দানে হানজাল গাছের পাশে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হইব। আমার নবী বলছে এই গাছের পাশে আমার এই হুসাইন তার দলবল শহীদ হইব। আমি আল্লাহ তোমার কাছে আদার জানাই, তুমি আমি মাওলা আলী তো ওই সময় থাকতাম না, তুমি আমার ইমাম হুসাইনকে ধৈর্য শক্তি বাড়ায়া দিও। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মন নরম করে দিবেন। কারবালার বয়ান চলতেছে, এখানে কোনো হাসি তামাশা চলবে না, শুধু বিদারক ঘটনা চলবে, শুধু কান্নার ঘটনা চলবে, শুধু কান্নার কাহিনী চলবে। হে আমার যুবক ভাইয়েরা রে, মাওলা আলী যাই মাত্র আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমি আমার ইমাম হুসাইনকে আল্লাহ তুমি ধৈর্য শক্তি বাড়ায় দিও, কারণ আমি তো ওই সময় থাকতাম না। চিৎকার মেরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার সমস্ত সাহাবে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ও মাওলা আলী আপনি দেখলাম আপনার গোড়া থেকে নাইমা 2 রাকাত নফল নামাজ পড়লেন, আপনি কিসের নামাজ পড়লেন? নফল নামাজ পড়েছে। এবার মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, তোমরা বুঝবা না, আমার রহমাতুল লিল আলামিন নবী বলেছিল আমি যদি এই কারবালার ময়দানে আসি, এই হানজাল গাছের পাশে বৈশা আমি যেন 2 রাকাত নফল নামাজ পড়া আমার ইমাম হুসাইনের জন্য দোয়া করি। এ আমার যুবক ভাইরা গো, মনটা একটু নরম করে দিবেন। কেউ জমিনে থাকবে না, কেউ পৃথিবীতে চিরজীবন থাকবে না। মরার আগে নবীর প্রেম টানে একটু বরাত করে কবরে যান, দেখবেন আপনি মরতে দেরি আমার রাসূল আপনাকে কুলে নিতে দেরি না। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মরে দেখেন আপনি মরতে দেরি, আমার নবী কইব উম্মত রে আমি তো তোর লাইগে অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ জোরে বলতেন না? আমরা একটা বলতে পারি, একটা দৃঢ়বিশ্বাস আছে, আমাদের একটা সাহস আছে অন্তরে, আমরা নবীর দুশমন নই, আমরা নবীর আশেক। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আশেক যারা তারা কোনোদিন জাহান্নামে যাবে না। আমি জালালি চ্যালেঞ্জ করলাম, নবীর আশেক যারা তারা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, একটু মহব্বত নিয়ে বসে যান। যেই মাত্র মাওলা আলী এখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে, সাহাবীরা ডাক দিয়া কয়, ও মাওলা আলী গো, ও
মাওলা আলী, আপনি এখানের মধ্যে দেখলাম 2 রাকাত নামাজ পড়ছেন, কিসের নামাজ পড়ছেন? এবার মাওলা আলী একটা ডাক দিয়া কয়, আমার রহমাতুল লিল আলামিন বলছিল আমি যদি একবার কারবালার ময়দানে আসি, এই হানজাল গাছের পাশে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হইব। আমার নবী বলেছে আমি যেন এই হানজাল গাছের পাশে 2 রাকাত নামাজ পড়া আমার ইমাম হুসাইনের জন্য দোয়া চাই। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, এবার সাহাবীরা যাই মাত্র জিজ্ঞাসা করলো, আপনারা আওয়াজ করে বলেন আমার নবীর নাতি ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? হযরতে ইমাম হাসান, হাসান হচ্ছে বড় ভাই, হুসাইন হচ্ছে ছোট ভাই। হযরতে ইমাম হাসানকে যেই মাত্র বিষ পান করায় দিল ওই যে বেঈমানের গোষ্ঠীরা, যেই মাত্র ইমাম হাসানকে জহরটা পান করাইলো, লক্ষ্য করে দেখা যায় ইমাম হুসাইন এই যে বিষটা খাওয়াইছে, এই বিষের এত যন্ত্রণা ছিল রে বাবা, এই বিষের এত পরিমাণ ক্রিয়া ছিল, এই ক্রিয়ার কারণে এত বিষের জ্বালার কারণে ইমাম হাসানের শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। ইমাম হাসান একটা ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, ও আমার জগৎবাসী তোমরা শুনে নাও, আমার শরীরটা যেন কেমন কেমন করতেছে, তোমরা তাড়াতাড়ি কইরা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আমার ছোট ভাইকে তোমরা খবর দাও। সেই মাত্র জগৎবাসী ইমাম হুসাইনের কাছে দইনা ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, আপনার বড় ভাই ইমাম হাসান যেন কেমন কেমন করতেছে, আপনাকে বলছে জরুরি তার সামনে যাওয়ার জন্য। যেই মাত্র ইমাম হুসাইন এই হাসানের সামনে যায় দেখতেছে, ইমাম হাসানের শরীরটা থেতলায় গেছে, ইমাম হাসানের শরীরটা নীল বর্ণ হয়ে গেছে বিষের যন্ত্রণায়। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, ও আমার হুসাইন রে, ও আমার হাসান, ও আমার হাসান, তোমারে কে বিষ পান করাইছে, আমারে তুমি নাম ডাকো না, কেমন নিষ্ঠুর যেই নাতি রে, আমার মদিনার নবী 1000 বার ঠুটের মধ্যে খাইছে, এমন নবী যে হাসানের ঠুটের মধ্যে 1000 বার চুমা খাইছে, এমন নিষ্ঠুর তারা কিভাবে আমার ভাইটাকে বিষ পান করাইলো। এবার হাসান ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, ও হুসাইন তুমি একটু ধৈর্য ধারণ করো, আমার আব্বা মাওলা আলীরে তাহারা শহীদ কইরা দিছে, আমার আব্বা মাওলা শেরখুদা আলীরে তারা শহীদ কইরা দিছে। ও ভাই, তারা আমারও বিষ পান করায় শহীদ করায়া দিতেছে। ও আমার হুসাইন রে, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি তোমার জন্য দোয়া করে যাই, কারণ আমার বাবারে তারা মারছে, আমি হাসানকেও তারা শহীদ করায় দিতেছে, এরপরে আসবে তুমি হুসাইনের পালা। সুবহানাল্লাহ বলতেন না বন্ধুরে আমায়া, ও আমার আজকের সর্রাবাদের যুবক ভাইয়েরা, কারবালার ওয়াজ তো শুনছেন, চ্যালেঞ্জ দিয়া বলবো এমন ওয়াজ কোনদিন শুনেন নাই। যে মাত্র ইমাম হাসান ডাক দিয়া কয়, বাইরে কে আমারে বিষ খাওয়াইছে এটা তুমি জানতে চাইও না, আমি ডাইরেক্ট আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বিচারটা দিলাম না, আমি বিচার দিলাম স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের পরানি রে হায়রে আমার সোনা চন্দ্রমণি ঠিক না বেটি সেই মাত্র ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাক দিয়া কই বাইরে তুই কান্দিস না তুই একটু ধৈর্য ধর এরপরে তোর সিরিয়াল আসতেছে এবার ইমাম হাসান একটা ডাক দিয়া কই বাইরে আমি তোর কাছে একটা আবদার রেখে যাই আমি তোর কাছে একটা কথা দিয়ে যাইতাম চাই আমি যখন শহীদ হয়ে যাব আমার লাশটা আমাদের নানা ভাইয়ের রওজা মুবারকের মধ্যে তুমি নিয়ে যাইবা আমার নানা ভাই রহমাতুল্লিল আলামিন নবীর রওজা মুবারকের পাশে আমারে তোমরা দাফন করবা কিন্তু একটা কথা শুনে নাও আমারে যদি তোমরা ওই নবীর রওজার পাশে যদি নিয়ে যাও উমাইয়া এবং মারওয়ান ইবনে হাকাম তারা দুইজন বাধা প্রদান করব কিন্তু সাবধান আমার লাশটারে তুমি সামনে রাইখা ওই মদিনার মধ্যে তুমি কখনো রক্তপাত কইরো না ও বাইরে তুমি কোনো দিন তুমি রক্তপাত কইরো না যেই মাত্র এই ওয়াদাটা দিল ওয়াদাটা দেওয়ার পরে এবার ইমাম হুসাইন এবার ইমাম হাসান শহীদ হয়ে গেলেন ইমাম হাসানের লাশটা লইয়া ইমাম হুসাইন একটা দৌড় মারছে ইমাম হুসাইন ইমাম হাসানের লাশটারে লইয়া নবীজির দরবারের মধ্যে চলে গেলেন নবীজির দরবারের মধ্যে যাওয়ার পরে উমাইয়া এবং মারওয়ান ইবনে হাকাম তারা দুইজন বাধা দিল না 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 এই হাসানের লাশ এখানে দাফন করুন যাইতো না এবার ইমাম হুসাইন হাত থেকে যাই মাত্র তরবারিটা বাড়াইছে তরবারিটা বাইর কইরা যেই মাত্র রক্তপাত যুদ্ধ শুরু করব এই দিকটা নবীর সাহাবী আবু হুরাইরা ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন তোমার ভাই তো তোমার কাছে কথা দিয়া গেছে তোমার ভাইয়ের লাশটারে সামনে রাইখা তোমরা কোনোদিন ঝগড়া না করতা তোমার ভাই তো আরেকটা উসিয়ত করে দিয়া গেছে যদি মদিনার মধ্যে দাফন করতে না দেয় যেন তার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা এই ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে এই জান্নাতুল বাকির মধ্যে যেন এই ইমাম হাসানকে যেন তার মায়ের সঙ্গে দাফন করে আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার সেই মাত্র ইমাম হুসাইন তরবারিটা ঢুকায়া খুশবদ্ধ কইরা নিজেকে একটু কন্টন কইরা যেই মাত্র ইমাম হুসাইন তার ভাই হাসানকে উনার আম্মা জান্নাতুল বাকির মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে ইমাম হাসানকে দাফন করে দিলেন চিৎকার মেরে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ আর একটু মায়ার সুরে মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ রাসূল তোমায় ভালোবাসে মনোহৃদয় উজাড় করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও গোয়া মার নূরের নবী তোমার প্রেমের পাগল আমি ঠিক না বেঠি ও গোয়া মার নূরের নবী তোমার প্রেমের পাগল আমি জন্ময়া মার বাংলাদেশে জন্ময়া মার বাংলাদেশে রেখেছো
আমায় পাগল করে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ের সুরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন তিনি তিনার বড় ভাই ইমাম হাসানকে মায়ের সঙ্গে দাফন করে দিলেন। ইমাম হুসাইন এভাবে মদিনার মধ্যে চলতে লাগলেন। হঠাৎ একদিন এজিদ বাহিনী এই ইমাম হুসাইনের কাছে তারা চিঠি পাঠাইছে, ও ইমাম হুসাইন তুমি আমাদের দলের মধ্যে চলে আসো, যদি তুমি বাঁচতে চাও। এবার ইমাম হুসাইন তা গ্রহণ না কইরা ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, ও এজিদের দলের আরে, ও এজিদের দলের আরে, আমি হইলাম নবীজির নাতি, আমি এমন একজন নবীর নাতি জিনারে সবাই আলামিন বিশ্বাসী করত। আলামিন আমার আলামিন বলে উপাধি দিয়েছিল। আমি হলাম এমন একজন নানার নাতি যিনি এক জবানে কথা বলছে, যেই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমি তোমাদের কাছে কোনোদিন আত্মসমর্পণ করব না, কারণ আমি হলাম মদিনার রহমাতুল লিল আলামিন নবীজির নাতি। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই ইমাম হুসাইন এভাবে মদিনার মধ্যে থাকতে লাগলেন, হঠাৎ একদিন তিনি মদিনা থেকে মক্কার মধ্যে চলে যাবে। উনি উনার স্ত্রী শহর বানু, উনার বোন জৈনব, উনার ছেলে আলী আকবর, আলী আসগর, আর একটা ছেলের নাম হলো আলী আওসাদ। এই আলী আওসাদ ছেলেটাকে জানেননি? এই আলী আওসাদ ছেলেটাই ওই ছেলেটা যার নাম হলো জয়নাল আবেদিন। ওই যে আমরা শুনি না, রোনারে জয়নাল, শুনি না আমরা? এই জয়নাল ওই জয়নাল যেই মাত্র মদিনা থেকে তিনি মক্কার মধ্যে চলে যাবেন, ইমাম হুসাইন গেলেন নানাজির দরবারে বিদায় নিয়ে আসলেন। মায়ের দরবারে গেলেন, মায়ের কাছ থেকেও উনি বিদায় নিয়ে আসলেন। যেই মাত্র ইমাম হুসাইন এই মদিনা শরীফ থেকে তিনি ওই যে কারবালার প্রান্তরে মনে আসেনি হানজাল গাছ, মনে আসেনি? ওই যে হানজাল গাছের পাশে তিনি গিয়া তাবু করলেন। তাবু কইরা তিনি থাকতে লাগলেন, চলতে লাগলেন। বন্ধুরে আমার এই ইমাম হুসাইন তাবু কইরা থাকতে লাগলেন। এবার ইমাম হুসাইনকে ওই যে কুফাবাসীরা যারা ফুরাত নদী ঘেরাও দিয়া রাখছিল, ওই যে কুফাবাসী থেকে 40,000, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 40,000 চিঠি পাঠাইছে, ও ইমাম হুসাইন আপনি আমাদের কুফার মধ্যে আগমন করেন, আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। ও ইমাম হুসাইন আপনি আসেন, আপনার অনেক সম্মান করব, অনেক ইজ্জত করব। চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র 40,000 চিঠি পাঠাইলো, একটা চিঠি বাহির কইরা তিনি চলে গেলেন ইবনে আব্বাসের কাছে। ওয়াজ বুঝতেছেন নি? ওয়াজ বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন। তিনি একটা চিঠি নয়া গেলেন, তিনি ইবনে আব্বাসকে জানেননি? আমার দয়াল নবীজির চাচাতো ভাই হযরতে ইবনে আব্বাসের কাছে যায়া ডাক দিয়া কয়, ও আমার নানা ভাই, ও আমার নানা ভাই, এই যে দেখেন না কুফাবাসীরা আমারে চিঠি পাঠাইছে, চিঠিতে কি লেখা আছে দেখেন না। এবার ইবনে আব্বাস এই চিঠিটা পড়া কাঁদতেছে। ইবনে আব্বাস একটা ডাক দিয়া কই, ও ইমাম হুসাইন রে, চিঠির লেখার ব্যবহার তো ভালো, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার বেশি ভালো না, তলোয়ারের আঘাত বেশি ভালো না। ও ইমাম হুসাইন তুমি কুফার মধ্যে যাও না, ওই কুফাবাসীদের ব্যবহার, তাদের মুখের ভাষা বড় সুন্দর, কিন্তু আচরণ বেশি ভালো না। চিৎকার মেরে মহব্বতে বলবেন নি আল্লাহু আকবার।
যেই মাত্র ইমাম হুসাইনকে না করলেন, এবারে ইমাম হুসাইন গেলেন না। কিছুদিন যাওয়ার পরে এবার ইমাম হুসাইন তা মত ফান্তাইল, তিনি কুফাবাসীদের কাছে যাইবেন। যেই মাত্র কুফার দিকে রওনা হলেন, এই দিকটা ইবনে আব্বাস এভাবে ব্যারিকেড দিয়া রাখছে। সুবহানাল্লাহ। নবীজির চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে ইবনে আব্বাস এভাবে ব্যারিকেড দিলেন, নাতি ইমাম হুসাইন তুমি কুফার মধ্যে যাইও না, কারণ কুফাবাসীদের ব্যবহার বেশি ভালো না। সুবহানাল্লাহ বলেন। ও নাতি তুমি যাইও না, কুফাবাসীর ব্যবহার বেশি ভালো না, নাতি তুমি গেলে আর আসবা না। ও নাতি তুমি যাইও না। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, না না ভাই, আমি তো এমনি যাচ্ছি না, আমার নবীজি রহমাতুল্লিল আলামিন আপনার ভাই, আপনার চাচাতো ভাই আমারে ওই দিন স্বপ্নে দেখাইছে আমি কুফার মধ্যে যাওয়ার জন্য। আমি এমনিতেই কুফাতে যাই নাই, ওই যে মুঝে কুফাওয়ালু, এটাই হেটা, এইটাই হেটা, হিটাই এটা, ঠিক না ঠিক বলেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও না না ভাই, আমি তো এমনি যাইতেছি না, আপনার ভাই চাচাতো ভাই আমার নবী আমার রহমাতুল্লিল আলামিন আমার স্বপ্নে দেখাইছে কুফার মধ্যে যাওয়ার জন্য। ওগুন ওগুন নানা ভাই আমার আপনি বাধা দেন না, বাধা যদি দেন আমার মদিনার রহমাতুল্লিল আলামিন কষ্ট পাবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনে নেন, দুইটা চোখের পানি ফালাইয়া দেন। এই ইমাম হাসান হুসাইনের প্রেমে যদি দুইটা চোখের পানি ফালাইয়া দেন, আমার আল্লাহ আপনারে হাসান হুসাইনের সঙ্গী করে জান্নাতে দিতে পারে কি পারে না? যেই মাত্র ইমাম হুসাইন কুফার মধ্যে চলে গেলেন, ইবনে আব্বাস ডাক দিয়া কইও, নানা বাইরে আমি বাধা দিতাম না, আমি তোমারে ছাড়তাম না, যদি আমার নবী যদি তোমার না বলতো যাও যাও, আমার নবীর আদেশে তুমি কুফার মধ্যে চলে যাও। সেই মাত্র কুফার মধ্যে গেলেন। খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনে নেন, আমি মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। কুফার মধ্যে যাওয়ার পরে এই কুফাবাসীরা তারা 22,000 সৈন্য ইমাম হুসাইনকে এভাবে ঘেরাও দিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন কুফার মধ্যে যাওয়ার পরে ইমাম হুসাইনকে 22,000 সৈন্য, কয় হাজার? সূরা বলেন কয় হাজার? এ 22,000 সৈন্য, 22,000 এজিদ কুফাবাসীরা তারা ইমাম হুসাইনকে এভাবে ব্যারিকেড দিয়ে রাখছে। তারা বলছিল কি, হুসাইন আপনি কুফাতে আসেন, আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব, আপনার কাছে মুরিদ হব। এবার ইমাম হুসাইন যেই মাত্র এই কুফাবাসীর কাছে গেছে, যাওয়ার পরে এই কুফারা বলতেছে, ইমাম হুসাইন তুমি এখন আমাদের কুফাতে চলে এসেছো, তুমি তোমার নানার ধর্ম ছেড়ে দাও, তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো যদি জান বাঁচাইতে চাও। আল্লাহু আকবার বলে, আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন দেখেন, ইমাম হুসাইন যে কেমন নানার নাতি, যেই নানা কোনদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, ইহুদির কাছে মাথা নত করে নাই, বেঈমানের কাছে কোনদিন মাথা নত করে নাই। চিৎকার মেরে মহব্বতে বলেন ঠিক না ঠিক? যেই মাত্র 22,000 সৈন্য তারে ঘেরাও করলো, আর ওই দিক দিয়া যেই মাত্র ওই কারবালার প্রান্তরে তাবু গইরা নবীজির নাতি ইমাম হুসাইনের এই পরিবার সহ তারা থাকতে লাগলো। ইমাম হুসাইনের স্ত্রী শহরবানু, তার বোন জৈনব, তার ছেলে হজরতে আলী আকবর, হজরতে আলী আসগর, হজরতে আলী আউসাদ, ওই যে যার নাম হলো জৈনাল আবেদিন, তারা থাকতে লাগলো। আমরা তো সবাই জানি মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ দিন, কিন্তু আমরা জানি মুহররমের 10 তারিখে কারবালা ঘটছে। কারবালা ঘটছে মুহররমের 10 তারিখে সত্যি, কিন্তু কষ্ট করছে আরো আগে। শুনছেন কোনদিনই কথা? শুনছেন কেউ? কষ্ট করছে আরো আগে। কেমন কষ্ট? 7ই মুহররম, 7ই মুহররম এই যে কুফাবাসীরা এই যে ফুরাত নদী ঘেরাও করে লাগলো, ইমাম হুসাইনের পরিবার বর্গদেরকে পানি দেয় না। ইমাম হুসাইনও পানি পান করে না 3 দিন যাবত।
7ই মুহররম এই কুফাবাসীরা এই ফুরাতের পানি তারা আটকায় রাখছে রে আমার বাবারা, বুঝে আমার আসে না এই ফুরাতের পানি কুকুরে পাইল, এই ফুরাতের পানি ছাগলে পাইল, এই ফুরাতের পানি পশু পাখি পাইল, আমার নবীর নাতি ইমাম হুসাইন কোনদিন পানি পাই না। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে তোরা কেমন মুসলমান রে, তোরা আবার নামাজ করস, এই নামাজ দিয়া তোদের জিন্দিগিতে কোনো ফায়দা হবে না। যেই নামাজে হুসাইন নাই, যেই নামাজে হাসান নাই, যেই নামাজে নবী নাই, যেই নামাজে মাওলা আলী নাই, যেই নামাজে আমার নবীর মেয়ে ফাতেমা নাই, যেই নামাজে আমার নবীর প্রেম নাই, ওই নামাজ কোনোদিন কবুল হবে না। ঠিক না? আমি ঠিক বলেন? তোরা কেমনে হানি বন্ধ করলে রে? আরে আজকে যদি আমরা ওই সময় যদি থাকতাম, আমার বাড়িঘর বিক্রি করতাম, আরিফ ভাইয়ের বাড়িঘর বিক্রি করতাম, পলাশ ভাইয়ের বাড়িঘর বিক্রি করতাম, রুবেল ভাইয়ের বাড়িঘর বিক্রি করতাম, সুমন ভাইয়ের বাড়িঘর বিক্রি করতাম। এখানে যারা আছে আমাদের সকলের বাড়িঘর বিক্রি করে হইল আমরা ওই যে কুফাবাসীদের ওই যে কুফার মধ্যে ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে যাইতাম। বলেন ঠিক না বাটি? আরে আমরা তো ওই সময় ছিলাম না। আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমাদেরকে ইমাম হুসাইনের প্রেমিক হিসাবে কবুল করো। আল্লাহ ওই সময় যদি থাকতাম আমার বাড়িঘর বিক্রি করতাম। আল্লাহ ওই সময় যদি থাকতাম ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে যাইতাম, ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে যাইতাম, ইমাম হুসাইনের ছেলে আলী আসগরের জন্য পানি নিয়ে যাইতাম। আল্লাহ গো তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। এবার একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনে নেন, খুব মনোযোগ। আমি একবারে শেষের দিকে চলে গেলাম, কষ্ট হইতেছে? যেই মাত্র 7ই মুহররম এই ফুরাতেন পানি বন্ধ করে দিল, ইমাম হুসাইনের স্ত্রী শহর বানু একটা ডাক দিয়া কই, ও আমার আলী আসগর, ও আমার আলী আকবর রে, তোরা কান্দিস না, তারা হলো বেঈমান, তারা হলো বেঈমানের গোষ্ঠী, আমাদেরকে পানি দিত না, কুকুরে পানি পাইতেছে, পশু পাখি পানি পাইতেছে, আমাদের জন্য তারা পানি বন্ধ করছে। ইমাম এই আলী আসগর যে মাত্র চিৎকার মারে, মা তো মাওই এই সন্তানের কান্না সে সহ্য করতে না পেরে চলে গেলেন ইমাম হুসাইনের কাছে, চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে যায়া ডাক দিয়া কয়, ও আমার স্বামী গো, আমার কলিজার টুকরা ইমাম আলী আসগর এসে পানির জন্য খুব কান্নাকাটি করতেছে। ও স্বামী গো, শত্রুতামি দুশ্মনী থাকলে আপনার সাথে তাদের থাকতে পারে, শত্রুতামি থাকলে আমার সাথে তাদের থাকতে পারে, আমাদের সন্তানরা তো কোনো দোষ করে নাই, তাদেরকে যদি একটু নিয়ে যান, তাদেরকে দেখা হইলো তাদের মনে হয় একটু দয়া হইব। আরে কেমন নিষ্ঠুর দেখেন, এই যে শহর বানু ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন আপনি একটু নিয়ে জান্নাত দেখেন না, দয়া হয় কিনা। হযরতে ইমাম আলী আসগরকে আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইন এভাবে জাদু মুনিরে দইরা, আল্লাহু আকবার, এভাবে জাদু মুনি ইমাম আলী আসগরকে লইয়া শহর বানু ডাক দিয়া কয়, ও স্বামী লইয়া যান, পানি মনে হয় মায়া লাগলে দিতে পারে, আমার কলিজার কান্না কাটি আমার সহ্য হচ্ছে না। যেই মাত্র ইমাম হুসাইন এই আলী আসগরকে এভাবে কুলের মধ্যে লইয়া চলে গেলেন ফুরাত নদীর পারে, চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার আজকের যুবক ভাইরা গো, খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনে নেন। আমার নবীর নাতি
ইমাম হুসাইন যেই মাত্র এই ইমাম হুসাইন আলী আসগরকে এভাবে লইয়া যেই মাত্র চলে গেলেন ফুরাত নদীর পারে, ফুরাত নদীর পারে যাইয়া ডাক দিয়া কয়, ও এজিদ দুশ্মন, ও দুষ্টু এজিদ রে, শত্রুতামি যদি থাকে আমার সঙ্গে তোমাদের শত্রুতামি আছে। ও এজিদ, তোমরা ফুরাত নদীর পানি বন্ধ করলা, এই যে কুকুরে পানি খাইতেছে দোষ নাই, পশু পাখি পানি খাইতেছে দোষ নাই, আমাদের বেলায় তোমরা পানিটা কেন বন্ধ করে দিলা? যাও যাও, আমি হুসাইনের পানি লাগবো না, আমারই জাদুমণি, আমারই জাদুমণি আজকে 3টা দিন ধইরা এই পানির অভাবের কারণে, ওই 3 দিন যাবত তোমরা 7 মুহররমে পানি বন্ধ করে দেওয়ার পরে আমার স্ত্রী শহর বানুর স্তনের মধ্যে দুধ নাই, তারা পানির অভাবে অনেক দিন কষ্ট করেছে। এজিদ বাহিনীর আরে আমার জাদুমণির আরে একটু পানি দেস না, দেখোস না আমার জাদুমণি কত সুন্দর কইরা ঘুমাইয়া রইছে। যেই মাত্র এই কুফাবাসীর কাছে যেই মাত্র বলল, এবার ওই যে পাহাড়ের উপর দিক দিয়া বলতেছে পানি দিস না, এই পানি যদি ইমাম আলী আসগরকে যদি দেস, এই পানি ইমাম হুসাইন পান কইরা ফালাইব, ইমাম হুসাইন যদি পানি পান করে ফালায় তাহলে তাদের গায়ের মধ্যে শক্তি হইয়া যাইব, পানি দিস না, পানি দিস না, পানি দিস। বন্ধুরে আমার কি ওয়াজ করতাম রে বাবা, যার জন্য আমার আল্লাহ জগৎটা সাজাইছে, তার নাতিরে পানি দিছে না, তারা কেমন মুসলমান? চিৎকার মেরে মহাব্বতে বলেন ঠিক কিনা? তারা কেমন মুসলমান? তারা হলো এজিদি মুসলমান, ঠিক কিনা বলুন? এবার ইমাম হুসাইন যেই মাত্র ডাক দিয়া কই, কুফাবাসীরা রে, আমার পানি দরকার নাই, আমার জাদুমণিটা দেখোস না 3 দিন ধরে পানি খানা, আমার জাদুমণিটার একটু পানি নে, তোর হাতে তোরা পানি খাওয়ায়া আমার কাছে দিয়া দে, আমি পানি পান করতাম না। এবার পাহাড় থেকে ডাক দিয়া কই, এই এত কুফাবাসীরা ওই পাহাড় থেকে এমন একটা তীর মারছে রে ভাই, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন একটা তীর মারছে, লক্ষ্য করে দেখা যায় ইমাম আলী আসগর, যিনি হচ্ছে ইমাম হুসাইনের ছেলে, ইমাম আলী আসগরের কণ্ঠনালীটার মধ্যে এমন একটা তীর মারছে, এমন একটা তীর মারছে, এই তীরটা যায় কণ্ঠনালীর ভিতরে ডুইকা এদিক দিয়ে বাইরে হইছে। মন মানে না, মন মানে না, আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি? যে ইমাম আলী আসগরের বাবা ইমাম হুসাইন, যিনি জান্নাতের সর্দার, যেই মাত্র তীর মারছে রে আমার বাবারা, এই তীরটা মারার পরে এই কণ্ঠনালীর এদিক দিয়া ডুইকা ওই দিক দিয়া বাইর হইছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আল্লাহ আকবার জোরে বলবেন, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা রে, দেখোস না, দেখোস না আমার আলী আসগর আজকে 3টা দিন যাবত সে চোখের চোখ মেলতে পারে না, আজকে 3 দিন যাবত এই ইমাম আলী আসগর চোখ মেলতে পারে না। সেই মাত্র কাফেররা, সেই মাত্র এজিদেরা আমার ইমাম আলী আসগরকে তীর মারছে, দেওস্তায় আমার জাদুমণি ইমাম আলী আসগর আমার দিকে কেমন করে চাইছে। ও জগৎবাসী রে, ইমাম আলী আসগর এই চোখের বাসা দিয়া আমি হুসাইনকে জানায় দিতেছে, ও আমার আব্বা গো, আমার আর ফুরাতের পানি দরকার নাই, আমি আলী আসগর আমার আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। আল্লাহু আকবার। ইমাম
দিয়ে কয়, জগৎবাসী রে, আমার ছেলে আলী আসগর চোখের বাসায় বলতেছে, আব্বা পানি আর লাগতো না, আব্বা পানি আর লাগতো না, যেই পানি ভান করছি আল্লাহ আব্বা, আমি আর জিন্দগি তো আমার মারে আর কোনোদিন পানির জন্য বিরক্ত করবো না, আর কোনোদিন আমার মারে পানির জন্য বিরক্ত করবো না আব্বা। আমি এমন পানি পান করছি যেই পানি হচ্ছে হাউজে কাউসারের পানি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র চলে গেলেন, ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে তাঁবুর মধ্যে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী গো, দেখছেননি দেখেন মায়েরা যে কত নরম মনের মানুষ, দেখেন মা বোনেরা যে কত নরম মনের মানুষ। এবার শহর বানো একটা ডাক দিয়া কয়, ও স্বামী গো, দেখছেননি আমার জাদুমণি 3টা দিন ধইরা পানি খাইতে পারে না, এই জন্য সে ঘুমাইতেও পারে না। দেখছেননি আমার সন্তানে পানি খাইছে, পানি পাওয়ার কারণে কত আরাম কইরা ঘুমাইতেছে। চিৎকার মেরে মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, ও শহর বানু, ও শহর বানু রে, তোমার সন্তান এমন ঘুমাইছে, এমন পানি পান করছে, আর জীবনেও তোমারে পানি পান করার জন্য আর কোনোদিন তোমারে ডাকতো না, আর কোনোদিন তোমারে ব্যথা দিত না, আর কোনোদিন তোমারে জ্বালাইতো না। আমার সন্তান এমন পানি 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 কইরা, এমন পানি পান কইরা ঘুমাইছে, তোমার সন্তান আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছে। কেমনে রে বেঈমান, আমরা যদি এই সময় থাকতাম বেঈমান, আরে আমার নবীর আওলাদের গায়ে তারা কেমনে আঘাত দেস, যেই নবীর আওলাদকে মানা হচ্ছে ঈমান। আরে যেই নবীর আওলাদকে মানা হচ্ছে ঈমান, ওই আওলাদের গায়ে তারা কেমনে ছুরি সালাসতে বেঈমান, আমার বুঝে আসে না। খুব মনোযোগ, আর একটু সামনে বাড়বো। এবার ইমাম হুসাইন যে মাত্র বলছে, এই ইমাম হুসাইন এভাবে ইমাম আলী আসগরকে এই যে শহীদদের কাতারে শোয়ালেন, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, হজরতে কাসেম। আমি তো ওয়াজটা লম্বা করি নাই, লম্বা করলে তো অনেকক্ষণ হয়ে যাবে, কারণ এখানে অনেক ঘটনা বাকি আছে। ইমাম কাসেমের ঘটনা, ইমাম কাসেমের ঘটনা, হজরত ইমাম আলী আকবরের ঘটনা এবং অনেকের ঘটনা বাকি আছে, কিন্তু তাদের ঘটনা বলি নাই। এবার ইমাম হুসাইন এই ইমাম আলী আসগরকে লাশবদ্ধ করিয়া এবার ইমাম হুসাইন একটা দৌড় মারলেন। উনার ছোট ছেলে হজরতে, এই যে বলছিলাম যে হজরতে জয়নাল আবেদিন, সুবহানাল্লাহ বলেন, আলী আওসাদ, যিনি হচ্ছেন জয়নাল আবেদিন, হজরতে ইমাম হুসাইন চলে গেলেন ওই ইমাম জয়নালের কাছে। ইমাম জয়নাল উম্মে কুলসুম তার স্ত্রীর শরীরের মধ্যে এমন ভাবে হেলান দিয়া, তিনি অসুস্থ অবস্থায়, তিনি ওনার স্ত্রী শরীরের মধ্যে এমন ভাবে হেলান দিয়া তিনি শুয়া রয়েছেন যে মাত্র ইমাম হুসাইন তার সামনে হাজির হইল। ইমাম হুসাইনকে দাঁড়ায় তিনি সালাম দিতেছেন, ও আমার আব্বা গো, ও আমার আব্বা গো, এই ময়দানের মধ্যে আমার ভাই শহীদ হয়েছে, এই ময়দানের মধ্যে আমার ভাই আলী আকবর শহীদ হয়েছে, এই ময়দানের মধ্যে আমার ভাই আলী আসগর পানি পানি কইরা শহীদ হয়েছে। ও আমার আব্বা গো, আপনি আমার অনুমতি শুধু দিয়ে দেন, আমি জয়নাল আবেদিন আমার নবীর গুনাহগার উম্মতের জন্য আমি জয়নাল আবেদিনের জীবনটাও দিয়া দে। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও আব্বা, ও বাজান, তোমার ওই যুদ্ধে যাওয়ার লাগতো না, কারণ তুমি জয়নাল আবেদিনকে আমি হুসাইন আমার নবীর উম্মতের জন্য দিয়া গেলাম।
আমার নবীর উম্মতের জন্য তোমার দিয়ে গেলাম, তোমার যুদ্ধে যাওন লাগতো না। এবার এবার বাবা ছেলে রে এভাবে জড়াইয়ে ধরলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ইমাম হুসাইন, ইমাম হজরতে জয়নাল আবেদিনকে এভাবে জড়াইয়া ধরলেন, বাবা ছেলে একটু ভালোবাসা বিনিময় করলেন। এবার একটা দৌড় মারলেন ইমাম হুসাইনের বোন জয়নবের কাছে ডাক দিয়া কয়, খুব মনোযোগ, জয়নবের কাছে ডাক দিয়া কয়, ও বোন, আমার নবীজির সবুজ ফাগরিটা কই? ও জয়নব, আমার নবীজির, আমার নানা ভাইয়ের সবুজ ফাগরিটা কই? দে, সুবহানাল্লাহ বলেন। এই যে শেষ প্রান্তে চলে গেলাম। এবার আমার নবী ডাক দিয়া কয়, আমার নবীর নাতি ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও জয়নব, আমার নানা ভাইয়ের সবুজ পাগড়িটা কই? যে মাত্র সবুজ পাগড়িটা লাগাইলেন, সবুজ পাগড়িটা লাগাইয়া এবার ইমাম হুসাইন ডাক দেয়া কই, জয়নব, ও জয়নব, যিনি শহীদদের সর্দার হযরতে আমির হামজা, উনি যেই লোহার পোশাক পইরা তিনি যুদ্ধ করছে, ওই লোহার পোশাকটা তুমি আমার দাও, আর আমার আব্বা শেরে খুদা মাওলা আলী ওই যে তলোয়ার জুলফিকারটা তুমি আমার হাতের মধ্যে দিয়া দাও। এবার জয়নব ডাক দিয়া কয়, বাইরে তুমি নানার সবুজ পাগড়ি পইরা, তুমি আব্বার জুলফিকার লয়া, তুমি লোহার পোশাক পইরা তুমি কোথায় যাইবা? ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, ও আমার জয়নব, ও জয়নব রে, তুই বাধা দিস না, আমার যাইতে হইব, কারণ আমার নবী আমার নবীর উম্মতের জন্য কত কষ্ট করেছে। আমি হুসাইন আমার নানা ভাইয়ের উম্মতের নাজাতের জন্য আমি হুসাইনের শহীদ হইতে হইব। আমার নবীর উম্মতের জন্য আমার শহীদ হইতে হইব। জয়নব রে, আমার তুই বাধা দিস না। এবার জয়নব ডাক দেয়া কয়, বাইরে আমার ভাইয়েরা তো চলে গেল, আমার 5টা সন্তানও এখানে বিদায় হয়ে গেল, ও ভাই আমরা কার কাছে থাকবো, আমরা কার কাছে দুঃখ বলবো? এবার ইমাম হুসাইন ডাক দেখো, বোন রে, ও বোন, যদি দুঃখ বলতে চাস মদিনার মধ্যে যাইবি, মদিনার মধ্যে কারো ঘরে ঢুকবি না, ডাইরেক্ট আমার নানা ভাইয়ের রোজার মধ্যে গিয়া ওই যে 3 দিনের পানির কষ্টের কাহিনীটা আমার নবীর কাছে জানাইবি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা নে, যেই মাত্র এই ইমাম হুসাইন এই জয়নবকে ডাক দেয়া কয়, যদি মদিনার মধ্যে যাওয়ার সুযোগ পাস 3 দিনের কষ্টের কাহিনীটা বলবে। যেই মাত্র ইমাম হুসাইন এই কথা বললেন, ইমাম হুসাইন ডাক দেয়া কয়, ও জয়নব, আমি তোর ভাই হিসাবে তোর কাছে 2টা ওসিয়ত রেখে যাই। ও জয়নব, আমার যেই ছেলেটা আছে জয়নাল আবেদিন, ওই ছেলেটাকে তোর আপন সন্তানের মতো তুই দেখবি, তোর সন্তানের জন্য যেটা কিনবি আমার জয়নাল আবেদিনের জন্য তুই সেইটা কিনবি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সেই মাত্র ইমাম হুসাইন 2 নাম্বার ওসিয়ত বললেন, ও বোন, আমার যেই মেয়েটা আছে সখিনা, কাশেমের স্ত্রী, ঠিক কিনা বলেন? আমার মেয়ে সখিনা, সে অল্প বয়সে বিধবা হয়ে গেল। কাশেমের স্ত্রী ওই সখিনারে তুই, আমি হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হইয়া যামু, আমি যখন এই কারবালার ময়দানে শহীদ হইয়া যামু, ওই ইজিদেরা আমার লাশের সাথে অনেক দুর্ব্যবহার করব, অনেক খারাপ আচরণ করব। আমার মেয়েটারে, আমার মেয়ে সকিনারে তুই আমি হুসাইনের লাশটারে দেখতে দিবি না। সেই মাত্র ওয়াদাটা বদ্ধ করাইলেন, ওয়াদাটা যে মাত্র দেওয়াইলেন, ওয়াদা দিয়া ইমাম হুসাইন চলে গেলেন কারবালার ময়দানে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম হুসাইন কারবালার ময়দানে
পড়ে কুসুরি ফানার মতো আমার নবীজির দুশমনদেরকে ফানা করে ফেলতেছেন, আমার নবীর দুশমনদেরকে কতল করে ফেলতেছেন। যে মাত্র ইমাম হুসাইন, আমার ইমাম হুসাইন যেই মাত্র কুসুরি ফানার মতো ইজিপ্টদেরকে মেরে ফেলতেছেন, কাফেরদেরকে মেরে ফেলতেছেন, এই দিক দিয়া ইমাম হুসাইনকে একটা কাফের এমন একটা তীর মারছে রে, এমন একটা করতে করতে 133টা তীর মারছে হযরতে ইমাম হুসাইনের শরীরের মধ্যে। মানার কথা কয়টা মারছে? 133টাই রে। আমরা তো একটু বেলেডের আসর পড়লে গোমাগো, ও মা আর বাসি না, রক্ত পড়তেছে, রক্ত বাইরে হইতেছে। আর ইমাম হুসাইন একটা নয়, দুইটা নয়, 20টা নয়, 40টা নয়, 133টা তীরের গায়ে, 21টা বর্ষার গায়ে ইমাম হুসাইনের সহ্য করছে। আল্লাহু আকবার বলে। যেই মাত্র ইমাম হুসাইনকে যখন তীর মাইরা জমিনের মধ্যে ফালাইয়া দিছে, এই মুহূর্তে সীমার আমার নবী বলেছিল ইমাম হুসাইন রে, ও নানা ভাই তোরে একটা লোকে শহীদ করব। এই লোকটা হইল সীমার। এই সীমারের কোনো দয়া থাকতো না, এই সীমার তোর লোকে ভালো আচরণ করতো না। এই সীমার ইমাম হুসাইন যখন এভাবে শুয়ে গেলেন, ইমাম হুসাইনের বুক বরাবর আইসা এই সীমারে বসছে। এবার ইমাম হুসাইন ডাক দেখ, সীমার রে, ও সীমার, ও সীমার, ও সীমার, তুই কই বইলি? যেই জায়গাটার মধ্যে, যেই জায়গাটা আমার নবীর সিনার সাথে একাধিকবার বসা হয়েছে, তুই এই জায়গার মধ্যে বসছস, তুই অন্য জায়গার মধ্যে বল, তুই অন্য জায়গার মধ্যে বল। এবার সীমার যেই মাত্র কথা শুনলো না, এবার এই সীমার যেই মাত্র ছুরিটা চালাইলো, ছুরি তো ধরে না। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও সীমার রে, ছুরি তো এমদা ধরতো না রে, তুই তো বেহু। আরে তুই তো বেহু, তুই এমনি কেমনে ভাবলে এদিক দিয়ে ছুরি ধরবো? কারণ এদিক দিয়ে তো আমার নবী আমার গলার মধ্যে একাধিকবার চুমা খাইছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা রে, এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও সীমার রে, এই দিক দিয়া ছুরি ধরবো না, তুমি আমার গাড়ের দিক দিয়া ছুরিটা চালাস না। যেই মাত্র সীমার ছুরিটা চালাইয়া দিল, এবার ইমাম হুসাইনকে যেই মাত্র শহীদ কইরা দিল, ওই যে পল্লমের আগায় ইমাম হুসাইনের কল্লা মুবারকটা থইল, ইমাম হুসাইনের কল্লা মুবারকটা বল্লার আগার মধ্যে থইয়া এবার ওই যে সীমারের দলেরা তারা আনন্দ ফুর্তি করে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বল্লমের আগার মধ্যে ইমাম হুসাইনের কল্লা মুবারকটা রাইখা তারা আনন্দ ফুর্তি করতেছে। যে মাত্র আনন্দ ফুর্তি করতেছে, আর একটা আওয়াজ করে বলেন না, আমার ইমাম হুসাইন, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের দেহটারে এই যে কনকনে এই বালুর মধ্যে যে মাত্র শোয়াইল, 60টা গুড়া, কয়টা? 60টা গুড়া এমন ভাবে সিরিয়াল লাগাইলো, এমন ভাবে সিরিয়াল লাগানোর পরে ইমাম হুসাইনের লাশটা হলো মাটির মধ্যে। এভাবে 60টা গুড়া যেই মাত্র সিরিয়াল কইরা লাগাইলো, 60টা গুড়া দইরা আসতেছে 60টা গুড়ার পায়ের লাতি খাইতে খাইতে ইমাম হুসাইনের দেহ মুবারক এই বালুর মধ্যে থেতলায়া গেছে। চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। এই বালুর মধ্যে থেতলায়া গেছে গো। বালুর মধ্যে থেতলায়া যাওয়ার পরে এবার ইমাম হুসাইনের কাছে ইমাম হুসাইনের বোন জৈনব চলে এসেছে। যাইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দেখেন না যেই শরীরের মধ্যে আপনি নবীজি
মশা মাছি বসবার লাইগা দিতেন না, ওই শরীরটারে তারা কেমন আচরণ করতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, দেখেন না কেমন আচরণ করতেছে। চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আরেকটা মজার কথা, ওই যে নবীজির চাচাতো ভাই ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, ইমাম হুসাইনকে যেদিন শহীদ করছে ওই দিন আমি স্বপ্নে দেখলাম আমি মক্কার মধ্যে এভাবে হেলন দিয়ে ঘুমাইলাম। আমি মানি না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম হযরত ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, আমি যেই মাত্র ঘুমাইলাম আমি স্বপ্নে দেখতেছি আমার নবীজি আসতেছে, আমার নবীজির চেহারার মধ্যে বালু বালু দেখা যাচ্ছে। আমি দেখতেছি আমার নবীর চুলের মধ্যে বালু পড়ে আছে, আমি দেখতেছি আমার নবীর হাতের মধ্যে রক্ত লেগে আছে, আমি দেখতেছি আমার নবীজির জামার মধ্যে রক্ত লেগে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইবনে আব্বাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার শরীরের মধ্যে কেন বালু দেখা যায়, আপনার শরীরের মধ্যে কেন রক্ত দেখা যায়? এবার আমার নবী একটা ডাক দিয়া কই, ইবনে আব্বাস, আমার শরীরের মধ্যে এই জন্য বালু লেগে আছে, আমার নাতি যে মাত্র ইমাম হুসাইনকে শহীদ করছে, ইমাম হুসাইনকে শহীদ করার পরে আমি যেন আমার নাতি ইমাম হুসাইনের সাথে যেন আমি যে মাত্র এই যে কুস্তি আমি ইমাম হুসাইনের সাথে যে মাত্র গড়াগড়ি খাইছিলাম, এই গড়াগড়ি খাওয়ার পরে ইমাম হুসাইনের শরীর থেকে আমি নবীজির গায়ের মধ্যে রক্ত লেগে আছে। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হুজুরকে নিয়ে আসেন, কষ্ট হইতেছেন আপনারা, হুজুরকে নিয়ে আসেন। আমার নবী ডাক দিয়া কয়, ইমাম হাসান হুসাইন আমার হচ্ছে কলিজার টুকরা, আমার কলিজার টুকরা নাতি। এই কেউ পারবে না, বসো, কষ্ট হইতেছে আপনারা, জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে পাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? এবার নবী ডাক দিয়ে কয়, আমার শরীরে কেন রক্ত লেগে আছে জানো? আমার নাতি যখন হুসাইনকে যখন তারা শহীদ করে দিছে, আমি আমার নাতির সাথে গড়াগড়ি করার কারণে আমি নবীর শরীরের মধ্যে রক্ত এবং বালু লেগে আছে। ও এবার আপনারা শুনে নেন, আমার নবী যদি স্বপ্ন যুগে যদি আয়েশা যদি ইমাম হুসাইনের সাথে যদি শহীদের ময়দানে যদি গড়াগড়ি করতে পারে, আজকের এই সর্রাবাদ শাহী জামে মসজিদের মধ্যে ইমাম হুসাইন এবং হাসান শহীদে কারবালার স্মরণে আমরা মাহফিল করতেছি, আমরা নবীকে ডাকতেছি, নবীর আহলে বাইতকে ডাকতেছি, আল্লাহকে ডাকতেছি। এই মুহূর্তে আমার দয়াল নবী আমাদের কি দেখতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর চলে এসেছে, কষ্ট হইতেছেন আপনারা? একটু পরে না হুজুর ফ্রেমের বিষটা নামাইব, আহলে বাইতের ফ্রেম, নবীর ফ্রেম, উলিদের ফ্রেম যে কুদ্দুর আছে হুজুরে নামাই দিব ইনশাআল্লাহ। বসতে রাজি আসেননি? কারা কারা আখিরে মুনাজাত করে যাবেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত নামান। আপনারা কি কষ্ট পাইছেন? আচ্ছা, আল্লাহরে যদি কেউ গালি দেয় আপনি কি মানবেন? আপনি কি বসে থাকবেন? একটু মনোযোগ দিয়ে আপনারা শুধু আওয়াজ দিবেন। আমার নবীরে যদি কেউ গালি দেয় আপনি কি বসে থাকবেন? ওই দিন আমি ভিডিওর মধ্যে দেখলাম ফেসবুকের মধ্যে এক কুখ্যাত নাস্তিক, আমি তাকে নাস্তিক করি না, সে কাফের, কিন্তু সে নাস্তিকের লেবাস ধরছে যেন কাফেরদের যেন বদনাম না হয়। কথা কোন ঠিক না বেঠে? সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিষয়টা। এই কুখ্যাত নাস্তিক আসাদ নূর সে বলতেছে আমার নবী নাকি
সে বলতেছে আমার নবীকে অনেক কটাক্ষ করে গালি দিতেছে, সে আমার নবীকে অনেক অশ্লীল ভাষায় সে গালাগালি করতেছে, সে আমার আল্লাহকে গালাগালি করতেছে। হে সর্বপদের মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি আল্লাহকে নিয়ে গালি দেয়, কেউ যদি নবীকে নিয়ে গালি দেয়, আমরা কি তা মানতে পারবো? জোরে বলেন পারবো? একটা কথা শুনে নেন, আমি বাইজিদুর রহমান জালালি, কারি হাবিবুর রহমান নুরি, আমরা আমাদের মাকে নিয়ে যদি গালি দেয় আমরা কিচ্ছু বলবো না, আমার বাবাকে নিয়ে যদি কেউ গালি দেয় আমি কিচ্ছু বলবো না, আমার দাদাকে নিয়ে যদি কেউ গালি দেয় আমি কিচ্ছু বলবো না, আমার 14 গোষ্ঠীকে যদি নিয়ে কেউ গালি দেয় আমি কিচ্ছু বলবো না। যখন আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, উলিয়াদেরকে নিয়ে যখন যে গালি গালাজ করবে আমরা তাকে কোনো দিন ছাড়তে পারবো না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই আসাদ নূর কুখ্যাত বেঈমান, সে নাস্তিক, আমরা তার অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনতে চাই। কতক্ষণ ঠিক না বেঠিক? যার যার জায়গা থেকে এটার প্রতিবাদ করতেছেন, আমিও করব, ইনশাআল্লাহ সবাই করবেন, এটা ইমানি দায়িত্ব। ওই আসাদ নূরকে কতল করা হচ্ছে ওয়াজিব, ওই আসাদ নূরকে কতল করা এখন বর্তমানে ওয়াজিব। আল্লাহরেও মানে না, আউযুবিল্লাহ। যিনি সৃষ্টিকর্তা আল্লাহরও সে মানে না, নবীরও সে অশালীন ভাষায় গালাগালি করে। আরে তুই কারিলে কুটুক্তি করলি কিরে? যার লাগে আল্লাহ সারা জাহান সৃষ্টি করছে। কথা কোন ঠিক না ঠিক? আমি মাননীয় সরকার মহোদয়কে বলবো, সে যে দেশেই থাকুক না কেন তাকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। আমরা চাই কি চাই না? তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, আমরা চাই কি চাই না? আর দুজরা বলেন চাই কি চাই না? এই কুখ্যাত আসাদ নূরকে, এই কুখ্যাত আসাদ নূরকে যদি পাইতাম, যদি আমি পাইতাম, যদি পাইতাম, আমার জেল গেলে হোক, আমার ফাঁসি হলে হোক, আমি ওই আসাদ নূরকে কতল করে, ওই আসাদ নূরকে কতল করে আমি জেলে যাইলেও আমার কোনো সুখ থাকতো না। কথা কোন ঠিক না বেড়ে? আরে বাংলার মুসলমান, যদি নবীজির সাহাবী উমর যদি থাকতো, উমর যদি থাকতো, এই আসাদ নূর আল্লাহ নিয়ে গালি দিত, নবীর নিয়ে গালি দিত, ওই উমর বাপের তো কল্লা কাটতে দ্বিধাবোধ করছে না। ঠিক না? আসতে কইবেন। আরে যে উমর বাপের ওই কল্লা কাটতে দ্বিধাবোধ করছে না, আর ওই আসাদ নূর, একটা কথা কি জানেন? আল্লাহ পাক বলেন, ওয়াতুল্লিম বাদা জালিকা জানিন, যারা আল্লাহ এবং তার রাসূলের সম্মান নিয়ে টানাটানি করে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। যারা বলেন ঠিক না বেঠিক? আমার কথা না, ডাইরেক্ট আল্লাহর কথা। এই জন্য যারা আল্লাহ এবং রাসূলের সম্মান নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহ রাসূলের সম্মান নিয়ে টানাটানি করে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলেন আমিন।